স্কুলমাস্টার রহিম চাচা প্রতিদিন ট্রেনে করে তার স্কুলে যায়। একদিন তার চোখে পড়ে একটি ছেলে মাটিতে বসে আছে। জায়গাটি হচ্ছে কবরস্থান। রহিম চাচার স্ত্রী কিছুদিন হয় পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং ওই স্থানে কবর দেওয়া হয়েছে যেখানে ছেলেটি বসেছিল। রহিম চাচার স্কুল ছুটি হওয়ার পর কবরস্থান হয়ে বাড়ি যেতেন। তাতেই তার মানসিক শান্তি হতো। সেই দিন যখন ছেলেটিকে রহিম চাচা দেখল, তখন তাকে প্রশ্ন করল, আচ্ছা বাবু, তুমি এখানে বসে আছো কেন? আমার ভালো লাগে। কবরস্থানে অনেকেই আসতে ভয় পায়, তুমি এতটুকু একটা ছেলে, তোমার ভয় করে না? না, এখানে আসলে আমি আমার বন্ধুকে অনুভব করতে পারি। তোমার বন্ধু? কি হয়েছিল? তোমার থেকে ছোট না বড়? আমার অনেক বড় বন্ধু, যে পৃথিবী দেখিয়েছিল, পড়াশোনা শিখিয়েছিল, খাবার খাইয়ে দিত, প্রাণ ভরে ভালোবাসত। কে? তার নাম কি? সে হচ্ছে আমার আব্বু। কান্নায় ভেঙে পড়ল ছেলেটি। রহিম চাচা জড়িয়ে ধরল। আজ থেকে আমি তোমার সব আশা পূর্ণ করব। তোমার বাড়িতে কে আছে? আমার আম্মি। আমাদের অবস্থা খুবই খারাপ। মাত্র 8ম শ্রেণী অবধি পড়াশোনা করেছি, আর পারলাম না। যে পড়াবে সেই চলে গেল। ঠিক আছে, এবার থেকে আমি তোমাকে পড়াবো। আমার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। আমি ভেবেছিলাম আমার বলতে আর কেউ নেই। এই তো আল্লাহ তোমাকে আমার সাথে পরিচয় করিয়ে দিল। আর তুমি একা নও, আমি আছি তোমার সাথে। এই নাও আমার ঠিকানা। যদি কোনো দিন দরকার হয় আমার কাছে চলে যাবে। আমি একাই থাকি বাড়িতে, শুধু একটা কুকুর থাকে, তারও বয়স হয়েছে। আচ্ছা চাচা, আমার মনে থাকবে। তারপর রহিম চাচা বাড়ি ফিরে যায়। ছেলেটি বাড়িতে গিয়ে তার আম্মিকে সব বলে। আম্মি জিজ্ঞাসা করে, তোর সাথে কবে থেকে পরিচয় হয়েছে? এই তো আমি যখন কবরস্থানে যাই তখন আমার সাথে চাচার পরিচয় হয়েছে। কেমন দেখতে? রং ফর্সা, অনেক লম্বা, মাথা ভর্তি চুল, ব্যবহার খুব ভালো, অনেকটা আমার আব্বুর মতন দেখতে। আমাকে বলেছে চাচার বাড়ি যেতে, একদিন তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তাই ভালো, ওনাকে আমরা গিয়ে দেখে আসব। কয়েকদিন পর ছেলেটি আবার কবরস্থানে গেছে। সেদিন তার আগেই চাচা গিয়ে তার স্ত্রীর কবরের সামনে গিয়ে অনেক কথা বলছে। ছেলেটি চুপ করে শুনছে। চাচা বলছে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে একা করে। আমার তো পাপের সাজা আমি পেলাম, কারণ আমিও তো একটি সরল সোজা মেয়েকে শুধু শুধু তালাক দিয়ে তোমাকে ভালোবেসে সাথী করেছিলাম। কিন্তু আল্লাহ আমাকে সেই অপরাধের চূড়ান্ত সাজা দিল। ঘর সাজালাম, কিন্তু যার জন্য সাজালাম তাকে নিয়ে নিল। আজ আমার অপরাধ বুঝতে পারছি, কিন্তু ক্ষমা চাইব কার কাছে? সে কোথায় থাকে আমি জানিও না। হঠাৎ বৃষ্টি নামে। চাচা পিছন ফিরে দেখে সেই ছেলেটি তার পিছনে দাঁড়িয়ে আছে। চাচা জিজ্ঞাসা করে, কখন এসেছো? এই তো এলাম। আচ্ছা চাচা, আমি যদি তোমার বাড়িতে যাই তোমার কোনো অসুবিধা হবে না তো? আরে না, আমি তো তোমাকে যেতেই বলেছি। কবে যাবে বলো? এই তো সামনের রবিবার, আপনার ছুটির দিন। ঠিক আছে, ভালোই হবে। ছেলেটি বাড়িতে গিয়ে আম্মিকে বলল, আম্মি, রবিবার আমরা চাচার বাড়ি যাব। দেখতে দেখতে রবিবার এসে গেল। আর সত্যি ছেলেটির অর্থাৎ মিরাজ তার আম্মিকে নিয়ে রহিম চাচার বাড়িতে গেল। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাড়ি, মস্ত বড় একটা গেট, গেটের সামনে একটা কুকুর। মিরাজ তার আম্মিকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, অমনি কুকুরটি চিৎকার করতে থাকে,
সেই আওয়াজে রহিম চাচা বাইরে বেরিয়ে আসে এবং মিরাজকে বলে, আসো মিরাজ, তোমার আম্মিকে নিয়ে আসো। গলার আওয়াজটা চেনা চেনা। আচ্ছা মিরাজ, তোর চাচার মুখে কোনো যৌতুক আছে? হ্যাঁ আম্মি, আছে। চোখের মনি নীলবর্ণ? হ্যাঁ আম্মি। না, আমি যাব না, তুই যা। কেন আম্মি, তুমি যাবে না? এমনি। বলতে বলতে চাচা একদম মিরাজের মার সামনে চলে এলো। চাচা মিরাজের মাকে দেখে চমকে উঠল। এ কি, তুহিনা, তুমি? হ্যাঁ আমি। আপনি আমার ছেলেরও জীবন নষ্ট করে দেবেন, যেমন আমার করেছেন? না তুহিনা, আমি অনুতপ্ত। আমি তোমার সাথে অন্যায় করেছি, তার সাজাও আমি পেয়েছি। এবার আমাকে ক্ষমা করো। মিরাজ তোমার ছেলে? হে আল্লাহ, তোমার অশেষ করুণা, তুমি আমার তুহিনাকে আবার আমার কাছে ফিরিয়ে দিলে। না, আমি এখনই চলে যাব। মিরাজ চলো, এখানে একদম আসবে না, আর সম্পর্ক রাখবে না ওনার সাথে। মিরাজ আম্মির হাত ধরে বলল, আমি চাচার সব কথা শুনেছি কবরস্থানে। তুমি চাচাকে ক্ষমা করো। হয়তো আমার আব্বুরই ইচ্ছা যে আমাদের কেউ দেখে রাখুক, তাই চাচার সঙ্গে আবার তোমার মিল করিয়ে দিলেন আল্লাহ। ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। ছেলের খুশির জন্য তহিনা বাধ্য হলো রহিমকে আবার মেনে নিতে। আজ মিরাজ নিশ্চিন্ত। চাচা এবং আম্মিকে নিয়ে কবরস্থানে গিয়ে আব্বুকে সব বলল, আর রহিম চাচা ও তার দ্বিতীয় সাথীর কাছে জানালো সে তার তুহিনাকে ফিরে পেয়েছে। বন্ধু সবাই, অহেতুক কাউকে কষ্ট দিতে নেই, কারণ কাউকে কষ্ট দিয়ে সে নিজে কখনোই সুখে থাকতে পারে না। একদিন তার অনুশোচনা হবেই, হয়তো তখনই তার প্রাপ্তি। ধন্যবাদ। গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস, কণ্ঠ রিজা দাস। জয় তারা, জয় বাম।